हेलो डियर जब एस्पिरेंट। आज के এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি আজ থেকে এই চ্যানেলে শুরু হচ্ছে নতুন সিরিজ, অর্থাৎ এরপর থেকে এই চ্যানেলে তোমরা নিয়মিত পেয়ে যাবে জিকে, জিএ এবং জিএসের ক্লাসগুলি। অর্থাৎ তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যদি তোমাদের পরীক্ষার সিলেবাসে জিকে, জিএ এবং জিএস থাকে তারা নিয়মিত ক্লাসগুলি করবে। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে তোমাদের খুব ভালো কিন্তু উপকার হতে চলেছে। নিয়মিত ক্লাসগুলি ফলো করবে। এটা হচ্ছে ফর অল কম্পিটিটিভ এক্সামস ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামসগুলি হতে চলেছে প্রত্যেকটি পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরীক্ষায় যদি তোমাদের জিকে, জিএ এবং জিএস এই সাবজেক্ট থাকে তাহলে তোমরা নিয়মিত ক্লাসগুলি ফলো করবে, হুবহু কমন কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে। প্রথম প্রশ্নে দেখো বলা হচ্ছে ত্রিপুরা কত সালে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? ইন হুইচ ইয়ার ত্রিপুরা বিকেম এ ফুল প্লেজড স্টেট অফ ইন্ডিয়া? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1972 সালে। 1972 সালে 1972। তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে ত্রিপুরা 1972 সালে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের আয়তন কত? হোয়াট ইজ দ্য এরিয়া অফ ত্রিপুরা স্টেট? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 10,486 বর্গ কিলোমিটার। 10,486 বর্গ কিলোমিটার হচ্ছে ত্রিপুরা রাজ্যের মোট আয়তন। এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে। এরপরে দেখো খুব সহজ একটি প্রশ্ন রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যে ত্রিপুরার কয়টি জেলা রয়েছে, অর্থাৎ ত্রিপুরায় কয়টি জেলা আছে বা ত্রিপুরা রাজ্যের মোট জেলার সংখ্যা কয়টি? হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ত্রিপুরা? তো দেখো ত্রিপুরাতে টোটাল জেলার সংখ্যা হচ্ছে টোটাল 8টি জেলা রয়েছে। এবং তোমরা যারা এই ভিডিওটি দেখছো বা এই ক্লাসটি করছো কমেন্টে জানাবে যে ত্রিপুরার 8টি জেলার নাম কি কি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, এগুলো এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। দেখো বলা হচ্ছে ভারত ভাস্কর উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদান করেছিলেন, অর্থাৎ কে প্রদান করেছিলেন? দ্য টাইটেল ভারত ভাস্কর ওয়াজ কনফার্ড আপন রবীন্দ্রনাথ টেগোর বাই, অর্থাৎ কার দ্বারা ভারত ভাস্কর উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদান করা হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এগুলো খুব ভালোভাবে কিন্তু দেখে নেবে, তারপরে অপশানে কিন্তু দাগ দেবে বা সিলেক্ট করবে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তোমাদের যাদের এই ক্লাসটি খুব ভালো লাগছে অবশ্য কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমরা পারলে লাইক করে দেবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ত্রিপুরা কবে রাজ্যে পরিণত হয়? হোয়েন ডিড ত্রিপুরা বিকাম এ স্টেট?
কবে, অর্থাৎ তোমাদেরকে পুরো তারিখ এবং সাল পুরোপুরি কিন্তু মনে রাখতে হবে। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 21শে জানুয়ারি 1972। 21শে জানুয়ারি 1972 সালে ত্রিপুরা রাজ্যে পরিণত হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ত্রিপুরা কত সালে ভারতীয় ইউনিয়নের অংশ হয়। ত্রিপুরা কত সালে ভারতীয় ইউনিয়নের অংশ হয়? ইন হুইচ ইয়ার ত্রিপুরা বিকেম এ পার্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1949 সালে। 1949 সালে। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে, পরীক্ষায় বারবার আসে, তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে 1949 সালে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের অংশ হয়। পরের প্রশ্ন, কর্কট ক্রান্তি নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের মধ্য দিয়ে গেছে? এই প্রশ্নটি দেখো তোমাদের খুব ভালোভাবে কিন্তু আনসার করতে হবে। টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস? অর্থাৎ ভারতীয় রাজ্যগুলির মধ্যে এই চারটির মধ্যে কোন অপশানটি কারেক্ট আনসার, যে রাজ্যগুলির মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে বা টানা হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা জানো ত্রিপুরাতে গেছে এবং মিজোরাম। ত্রিপুরা এবং মিজোরাম, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, ত্রিপুরার মধ্য দিয়ে গেছে এবং মিজোরামের মধ্য দিয়ে গেছে যে কর্কট ক্রান্তি রেখা ভারতের যে সমস্ত রাজ্যগুলির মধ্য দিয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যারা জানো যে ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, যারা জানো কমেন্টে জানাবে, এবং কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা টানা হয়েছে এবং সেই রাজ্যগুলি কি কি, যারা জানো কমেন্টে জানাবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রাজমালা কোন রাজার অধীনে লেখা হয়েছিল? কোন রাজার অধীনে লেখা হয়েছিল? রাজমালা ওয়াজ রিটেন আন্ডার হুইচ কিং? কোন রাজার অধীনে লেখা হয়েছিল রাজমালা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ধর্মমাণিক্য। ধর্মমাণিক্য, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে ত্রিপুরার বর্তমান রাজ্যপাল কে? হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা? কারা কারা জানো? হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা? ত্রিপুরার বর্তমান রাজ্যপাল কে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি বা এন ইন্দ্রসেনা রেড্ডি। ঠিক আছে, এই যে নাল্লু লেখা রয়েছে এটা কিন্তু এন থাকে অনেক সময়, এন ইন্দ্রসেনা রেড্ডি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রাজবাড়ি জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? রাজবাড়ি জাতীয় উদ্যান বা রাজবাড়ি ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হুইচ অ্যানিমেল? কোন প্রাণীর জন্য বিখ্যাত রাজবাড়ি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাইসন। বাইসন হবে এখানে কারেক্ট আনসার। তোমরা অবশ্যই অনেকেই জানো যে রাজবাড়ি ন্যাশনাল পার্কের অপর নাম হচ্ছে বাইসন ন্যাশনাল পার্ক, অনেকেই জানো। ঠিক আছে, বাইসন বা বুনো ষাঁড়। পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিপুরার কোন জেলায় তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? ত্রিপুরার কোন জেলায় বা তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা? ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে
সাউথ ত্রিপুরা? যারা যারা জানতে কমেন্টে জানাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের অবশ্যই জানতে হবে যে তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সাউথ ত্রিপুরা। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন কত? এটাও পরীক্ষায় তোমাদের আসতে পারে, তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে হোয়াট ইজ দ্য এরিয়া অফ তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 194.7 বর্গ কিলোমিটার বা স্কোয়ার কিলোমিটার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, 194.7 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। এই হচ্ছে 12টি প্রশ্ন। এগুলো তোমরা মনে রাখবে, খাতায় লিখে রাখবে, বারবার প্র্যাকটিস করবে, প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও তোমাদের একটি হোমওয়ার্ক এখানে দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কের যে আনসারটি সেটা তোমরা কমেন্টে জানাবে, প্রত্যেকেই কমেন্টে জানাবে, এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই জানাবে যে কেমন লেগেছে। কোশ্চেনগুলো কে কতগুলো পারতে অবশ্যই কমেন্টে জানাবে যে কে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। দেখো, হোমওয়ার্কে কি বলা হচ্ছে? হোমওয়ার্কে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়াজ ডিক্লার্ড অ্যাজ প্রোটেক্টেড এরিয়া। অর্থাৎ কত সালে তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষিত হয়েছে বা ঘোষণা করা হয়? কত সালে? এই 4টি অপশান রয়েছে, এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। যতগুলি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম তোমাদের ত্রিপুরার প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যাদের জিকে, জিএ, জিএস সাবজেক্ট রয়েছে তারা কিন্তু এগুলো অবশ্যই মনে রাখবে। এবং এই যে নতুন সিরিজ আমরা শুরু করলাম, এই সিরিজ কিন্তু এরপর চলতে থাকবে, অর্থাৎ নিয়মিত তোমরা ক্লাসগুলি পাবে। যতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে জিকে, জিএ এবং জিএস সম্পর্কিত তোমাদের আমি শেয়ার করে দেব। তো সেক্ষেত্রে এগুলো তোমরা খাতায় লিখবে ভালোভাবে এবং বারবার কিন্তু প্র্যাকটিস করবে। এগুলো তোমরা কমন পাবে পরীক্ষাতে, 100% কমন কিন্তু পাবে। হুবহু কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। তো সেক্ষেত্রে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। ধন্যবাদ।